হ্যালো গাইজ, সবাইকে ওয়েলকাম আমার নতুন একটি ব্লগে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। আর পিছনে জায়গাটা দেখে বুঝতেই পারছো। তো হঠাৎ করে কোনো প্ল্যানিং নেই, প্ল্যানিং ছাড়াই চলে এসেছি আমি রাজার দেশে, কোচবিহার রাজবাড়িতে। তো ভাবছিলাম যে হয়তো বন্ধ করে দিবে, ঢুকতে পারবো না, যেহেতু আজকে উপরে দেখতেই পাচ্ছো প্রায় 4টা পার হয়ে গেছে। তারপরে এত রৌদ্র বলার মতন না আর কি, প্রচণ্ড পরিমাণে গরম, যার জন্য লেট করে আমরা বেরোইছি। তো যদিও আমাদের কোচবিহার আসার কোনো প্ল্যানিং ছিল না, লোকালে ঘোরা, কিন্তু তারপরে ভাবলাম যে না, কোচবিহার চলে যাই, যেহেতু টাইম আছে। বাট এত ভিড়, এত গরম, এখানে এসে দেখি একদম পুরো ছানা বড়া হয়ে গেছি গা। তোমাদের পেছনে দেখাই, তাহলে বুঝতে পারবে তোমরা কতটা ভিড়। জাস্ট ওই দেখো পেছনে ভিড়টা, আমার মুখটা পুরো কালো কালো আসতেছে রোদ্রের মধ্যে একদম। তো চলো ভেতরে গিয়ে তারপর দেখা হচ্ছে আবার তোমাদের সাথে। আমি তাকাতে পারতেছি না রোদ্রে। ও অবশ্য আমার সানগ্লাস আছে তো দেখার জন্য। তো চলো ভেতরে গিয়ে তারপর তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। মোবাইল ক্যামেরা অ্যালাউ ভেতরে নেই, ঠিক আছে, যা ক্যামেরা অ্যালাউ হবে বাইরে হবে। বাট এই যে রাজবাড়ির মানে পুরোটা দেখে নাও, ওই যে গেটটা। তো আমি ভিতরটা ঘুরে আসলাম, সুন্দর সুন্দর জিনিস, মানে একদম পুরো রাজাদের যা যা জিনিস সাজানো, বিশেষ করে হাতির মাথা বড় একটা, তারপরে ওদের যেখানে রাজ দরবার হতো, রানীদের ফটো, রাজাদের ফটো, সব কিছু দেখে আসলাম। কিন্তু ভেতরে মোবাইল অ্যালাউ নেই। তো তোমরা যারা যারা আসবে অবশ্যই এসে ঘুরে যাবে, সুন্দর জায়গা আমাদের রাজার দেশ কোচবিহার। বাইরে ওয়েদারটা দেখো কত সুন্দর, এই দেখো দিকে বাগান টাগানগুলো। আর ভিড়টা দেখতে পাচ্ছ, প্রচণ্ড পরিমাণে ভিড় ভাই, কি লেভেলের ভিড় ভাই। আমি তো ভাবতেই পারিনি এতটা ভিড় পাবো আজকে আইসি। অমাইক। আর দেখতেও যা সুন্দর লাগছে, কারণ কি ওয়েদারটা সুন্দর, তাই জন্য আমাদের কোচবিহারের রাজবাড়িটা আরও আজকে বেশি সুন্দর সুন্দর লাগছে। তো চলো বাকি জায়গাগুলো ঘুরি, তারপর আর একটা জায়গায় যাবো। তো সেই জায়গাটা মোবাইল এলাও সম্ভবত আছে, ওই জায়গাটা তোমাদেরকে দেখাবো। তো গাইস, রাজবাড়ির এখানে এসেছিলাম। তো এখানে দেখো দুজন বয়স্ক লোক ভিডিও বানাচ্ছে, তোমাদের দেখাচ্ছি কতটা খুশি এনজয় করছে ওরা। এই দেখো রিলস বানাচ্ছে, ওয়াও তাই না? ওই দেখো নাচ করছে কত সুন্দরই দেখো। তো দেখতেও ভালো লাগে, অন্যের খুশি, অন্যের আনন্দে খুশি থাকাটাও কিন্তু একটা ব্যাপার, ঠিক আছে। অন্যের খুশিতে যখন তুমি খুশি থাকবে না, অটোমেটিক ভগবান তোমাকে খুশিতে রাখবে। তো ওনার নাচ, ওই দেখো একটা গ্রুপ, কিন্তু মানে ফ্যামিলি সহকারে এসেছে, কিন্তু লোকটা এত সুন্দর ভিডিও বানাচ্ছে, আমার দেখে এত ভালো লাগলো, কী বলবো। আর তাই আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, সামনে গেলে প্রবলেম হতে পারে, অনেকে একটু আছে না আনকমফোর্টেবল ফিল করতে পারে, তাই দূরের থেকে দেখিয়ে দিলাম। তো যারা যারা ব্লগটা দেখছো অবশ্যই জানিও কেমন লাগলো। আর যারা যারা অলরেডি ঘুরে গেছো বা এখানের বাসিন্দা, তারা অবশ্যই জানিও যে এই জায়গাটা কেমন, কমেন্টে জানিও। তো এই দেখো আমি একটা টিয়া পাখির ফেদার পেয়েছি, যাই হোক এটা গুড লাক, ভালো ফেদার পেয়েছি ঘুরতে এসে। তো চলো বাকিটা ঘোরার তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চলে এসেছি রাজার বাড়ির পিছনের বাগানে, ওই দেখো বাগানটা, কারণ ভিতরে তো প্রচণ্ড ভিড় আর এত রোদ্রু, গরমে থাকা যাচ্ছে না। এখানেও রোদ্রু দেখতেই পাচ্ছ, টুল ঘাইমে টেমে চিপসা হয়ে গেছে একদম পুরা। এমনি রুগী, আরও আমাকে রুগী লাগতেছে। যাই হোক, রোদ্রে তাকানোও যাচ্ছে না। তো বাড়ির এটা পিছনটাই যে দেখতে পারতেছো, এই যে পিছনটা। তো রাজবাড়িতে যারা যারা আসছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও যারা যারা দেখছো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও গাইস। ওই দেখো গাইস, রাজার বাড়ির পেছনে আর একটা মাঠ যেটা আছে, ওইদিকে ড্রাইভিং শিখছে, লাল গাড়িটা দেখতেই পাচ্ছ। আর ওই সাইডে ক্যারাটে শিখছে বাচ্চাগুলো, সাদা হোয়াইট ড্রেস পরা যেতে দেখছো, ওইদিকে সব ক্যারাটে শিখছে বাচ্চাগুলো। তো যাই হোক, চলো আমরা এখন বাইরের দিকে যাচ্ছি, মানে সামনের দিকে যাচ্ছি, পেছন থেকে এখন সামনের দিকে যাচ্ছি। সামনের দিকটা আরও দেখার বাকি আছে, পেছনটা পুরো ঘুরে নিয়েছি, এখন যাচ্ছি সামনের দিকে। পেছনটার ছায়া ছিল, খুব সুন্দর জায়গাটা ছিল, তার জন্য। চলো যাই। তারপর আমি সামনের দিকে চলে আসলাম, আর এই যে রিলস বানানো শুরু করে দিয়েছি। তো একটা রিলস তোমাদের সাথে শেয়ার করলাম, বাকি সবগুলো পেয়ে যাবে আমার ইনস্টাগ্রামে বিউটি অফিসিয়াল 2.0-তে। তো এখন বেরিয়ে যাচ্ছি, এখন আর এক জায়গায় যাবো। তো চলো, সেই জায়গাটা আরও বেশি ভালো লাগবে তোমাদের, আশা করি না, ভীষণই ভালো লাগবে, কারণ ওটা জায়গা সবারই ফেভারিট বলতে পারো। তো চলো ওই জায়গাটাতে যাই, এই যে রাজবাড়ি। এখন তো তোমাকে টাটা। তো চলো ওই জায়গায় গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে, ঠিক আছে। তো বন্ধুরা, তোমাদের বলেছিলাম খুব সুন্দর একটা জায়গায় যাচ্ছি, যেটা তোমাদের সবার ভালো লাগবে। তো সেটা হলো আমাদের কোচবিহারের মদন মোহন বাড়ি, যেটা মানে যেখানে আসলে মন শান্ত হয়ে যায়, সুন্দর হয়ে যায়। এই যে মন্দির, ছোট মন্দির, যাই হোক, এটা হচ্ছে যেখানে রাসমেলার একদম এই রাস্তাটা, সেটাই আর কি। তো তারপর ওইদিকে বড় মন্দির, যেখানে বললাম না মনটা শান্ত, যেটা সবারই প্রিয়, সবারই খুব সুন্দর জায়গা। তো যাই হোক, রাধে রাধে সবাইকে। তো ওই দিকে যাবো, চলো যাই। এই সেই সুন্দর জায়গা, যেখানে দেখো ভিড়, কত ভিড় হয়েছে, দেখো মন্দিরটা, ওয়াও क्या नज़ारा है यार, कितना सुंदर, খুব সুন্দর লাগছে, মন পুরো শান্ত, একদম সুন্দর হয়ে গেছে। এই যে গেট, সন্ধ্যাবেলা মদনমোহন বাড়ি আরো অপূর্ব দেখতে। তোমরা হয়তো অনেকে দিনে এসেছো বা রাত্রে এসেছো, মেলাতে এসেছো, কিন্তু নর্মাল টাইমে সন্ধ্যায় এসে দেখো আরো অপূর্ব আর সুন্দর লাগবে।
গাইস পুরো মন্দিরটা ঘুরলাম ওইদিকে। তো যাই হোক, মদনমোহন বাড়ির জন্য সবাই একটা লাইক কমেন্ট অবশ্যই করো। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। তো সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো, মদনমোহন বাড়ি থেকে এখন বেরিয়ে তারপর দেখি কোথায় যাই। তো তোমাদের সাথে সবটাই শেয়ার হবে। তো চলো, টাটা। দেখো সন্ধ্যার টাইমে আসলে তোমরা শুধু মন্দিরটা সুন্দর পাবে না, এমনকি পুকুরটা পর্যন্ত সুন্দর পাবে। লাইটিংটা দেখেছো, ইন্ডিয়ার যে আমাদের পতাকার কালার, সেটা কত সুন্দর লাগছে দেখতে। ঘুরে ফিরে সোজা চলে আসলাম খাওয়ার দোকানে। তো এখানে আইসক্রিমের পেছনেই বসেছি, আইসক্রিম দেখে আর লোভ সামলাতে পারছিলাম না। তারপর সোজা অর্ডার করে দিলাম ডাল পুরি, যেটা আমার তো ভীষণই পছন্দের। মানে ডালটা পছন্দের না, বাট পুরি পছন্দের। মানে পুরি বলো পরোটা বলো, আমার ভীষণ ভালো লাগে। সে আমার যত প্রবলেমই হোক না কেন, আমি মাঝে মাঝেই পুরি আর পরোটা খাই। তো কাকুটাকে জিজ্ঞেস করে নিচ্ছিলাম যে এটা কি মানে একদম নিরামিষ ছিল না এখানে আবার কিছু পেঁয়াজ টেয়াজ দেওয়া ছিল। তো কাকু বললো তুমি নিশ্চিন্তে খাও, আজকে একদমই নিরামিষ, আর এখানে আমাদের নিরামিষই পাওয়া যায়। আর সেদিন আমার যেহেতু নিরামিষ ছিল তাই। আর উপরে ফ্যানটা দেখছিলে কি স্পিডে ঘুরছিল, যা গরম রে ভাই, লেভেলের গরম ছিল, যেটা সহ্য করাও ভীষণ মুশকিল ছিল। যাই হোক, আর পুরি তরকারি আরও হেভি লাগছিল, গরমের মধ্যে আরও গরম, বুঝতে পারছো তো। তো যাই হোক, তোমাদের পুরি তরকারি কার কার ভালো লাগে সেটাও কিন্তু জানিও। আমার তো ভীষণই পছন্দের। কেউ যদি আমাকে খাওয়াতে চাও, ইনভাইট করে খাওয়াতে পারো, কিন্তু সেটা আমার কোনো না নেই, ঠিক আছে। তো যাই হোক, চলো পুরিটা খেয়ে নিই। দেখতেই পাচ্ছ গরমের মধ্যে এমনিতেই ছানা বড়া হয়ে গেছি আমি। তো চলো পুরি খেয়ে তারপর সোজা দেখাচ্ছি। তো গাইজ অনেক ঘোরাঘুরি হয়ে গেছে, এখন বাড়ির জন্য রওনা দিয়ে দিয়েছি। আর রাস্তায় বেরিয়ে অন্ধকারে ভিডিও করার এটাই একটা কারণ ছিল, কারণ রাস্তার যে লাইটিংটা কখনো নীল, কখনো সবুজ, কখনো লাল, কখনো সাদা আমার মুখের মধ্যে পড়ছিল না, দারুণ লাগছিল। তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। তো চলো আজকের জন্য টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না।